হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকু স্পাইসি কর্নার। আজ আমি করতে চলেছি মাটির উনুনে খাসির মাংস রান্না। প্রথমে মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম, তারপর একটা পাত্রের মধ্যে জল ঝরিয়ে ভালোভাবে রাখলাম। এবার পালা মাংসটাকে ম্যারিনেট করা। তোমরা দেখতে থাকো আমি কিভাবে মাংসটাকে ম্যারিনেট করি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো আদা। তোমরা যতটা পরিমাণ মশলা খাও সেরকম পরিমাণ মতোই দিও। তারপর লাল মরিচের গুঁড়া, হলুদ আর পরিমাণ মতো নুন আর সরষের তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মাংসটা আমার ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। দেখো, এরপর আমি মাংসটা ঢাকা দিয়ে পাশে রেখে দেব। তারপর আমি আগে থেকেই দেখো ডুমো ডুমো করে মাংসের জন্য আলু কেটে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিলাম, তারপর তেল গরম হয়ে আসলেই আলুগুলো দিয়ে দেব। তাতে অল্প হলুদ ছিটিয়ে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এরপর একটা পাত্রে আস্তে আস্তে আলুগুলো তুলে নেব। আমি আগে থেকে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলো ধুয়ে নেব। তারপর আবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দেব। তেল গরম হয়ে আসলেই তাতে দুটো শুকনো মরিচ দিয়ে দেব। তারপর আস্তে আস্তে ভালোভাবে নেড়ে নেব। তারপর ধুয়ে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজ ভাজা আমার হয়ে গেছে। তারপর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর লাস্টে অ্যাড করলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু জল। তারপর মশলাটাকে ভালোভাবে কষাবো। দেখো, আমার মশলাটা কষানোর পর কত সুন্দর কালার এসে গেছে। তারপর দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। তারপর মাংস আর মশলা ভালোভাবে কষাতে লাগবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তারপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাংস থেকে জল বেরিয়ে আসছে। তোমরা দেখতে থাকো, আমি নাড়ি। দেখো, মাংসটা কত সুন্দর কালার চলে এসেছে আর মাংস থেকে তেলও বেরিয়ে গেছে। এখন আমি সেই ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। তারপর ভালো করে নেড়ে চেড়ে মাংস আর আলু মিক্স করে নিলাম। দেখো, এখনই কত সুন্দর দেখতে লাগছে। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল, কারণ তোমরা তো জানোই আজ আমি আলু দিয়ে খাসির মাংস রান্না করতে চলেছি। তাই জলটা একটু বেশি করেই দিয়ে দিলাম যাতে আলু আর মাংসগুলো ডুবে যায় আর যেন ভালোভাবে সিদ্ধও হয়ে যায়। এরপর ভালোভাবে ঢাকা দিয়ে মটনটাকে ফোটাতে থাকবো যতক্ষণ না মটনটা সিদ্ধ হচ্ছে। দেখো, মটনটা ফুটে এসেছে, রান্না প্রায় শেষের দিকেই। রান্না আমার কমপ্লিট। দেখো কত সুন্দর কালার এসেছে মটনটার। আজ এই পর্যন্ত।